মাননীয় স্পিকার, ২১০০ বর্গ কিলোমিটারের দ্বীপ হাতিয়া বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম দ্বীপ। ওই দ্বীপের সাধারণ অসহায় নিঃস্ব মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সকল রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, ফেরিওয়ালাদেরকে, যারা তাদের ফেরিগিরি করতে গিয়ে কিছুক্ষণ আমার জন্য কথা বলতেন, কিছুক্ষণ তার সবজি বিক্রির জন্য কথা বলতেন। আমি কৃষক শ্রমিক প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, যারা অস্ত্রের বিপরীতে দাঁড়িয়ে আমাকে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আমি যে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি একটু এখানে উপস্থাপন করার জন্য নিয়ে আসছি। আমি এই মায়ের প্রতিনিধি, যিনি নদীর ধারে দাঁড়িয়ে অসহায় নিঃস্ব অবস্থায় দেখাচ্ছেন মাননীয় স্পিকার, কোথায় রয়েছে। মাননীয় সদস্য, সংসদ কিছু রীতি নেওয়াজ অনুসারে চলে। সংসদের কার্যপ্রণালী বিধি এবং অন্যান্য বিধি মোতাবেক চালাতে হয়। এখানে রেওয়াজ হলো যে আপনি যে নোটিশটি দিয়েছেন সেটি পড়বেন, এরপরে আপনাকে যখন সুযোগ দেওয়া হবে সম্পূরকভাবে দু একটি কথা বলতে পারবেন। এখন নোটিশে যা দিয়েছেন সেটাই পড়ে যান অনুগ্রহ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা নোয়াখালী ৬ হাতিয়া, এটি সর্বকাশী মেঘনা নদীর তীরে অবস্থিত তীব্র নদী ভাঙ্গন প্রবণ একটি উপকূলীয় দ্বীপ। এই দ্বীপে প্রায় ৭.৫ লক্ষ মানুষের বসবাস। গত ৭০ বছর এই দ্বীপের মেঘনা নদীর দ্বারা তীব্র ভাঙ্গনের শিকার একটি জনপদ। গত ৭০ বছর ধরে হাতিয়ার প্রায় ৯৫ কিলোমিটার ভূমি মেঘনা নদীতে বিলীন হয়ে গিয়েছে, যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করলে লক্ষ কোটি টাকার সমান হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে ছিল হাতিয়ার বিখ্যাত শহর হাতিয়া শহর, যেই শহরটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সবচাইতে স্বনামধন্য এবং সবচাইতে বিখ্যাত শহর ছিল। বর্তমানেও হাতিয়ার প্রায় ৫০ কিলোমিটার এলাকা নদী ভাঙ্গনের দ্বারা আক্রান্ত। আমাদের হরনিসানন্দী ইউনিয়ন, আমাদের সুকচর নলসিরা ইউনিয়ন, সরকিং ইউনিয়ন, জাহাজবাড়া ইউনিয়ন সহ প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এই নদী ভাঙ্গনের করাল ঘাসে। অতি শীঘ্রই হাতিয়া দ্বীপকে রক্ষা করার জন্য, এই ঐতিহ্যবাহী দ্বীপ হাতিয়াকে রক্ষা করার জন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রস্তাবিত মেঘনা নদীর ভাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পোল্ডার নং ৭৩/১ A+B এবং পোল্ডার নং ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন পেজ ১-এর শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। যদি পদক্ষেপ নেওয়া না হয়, প্রতি বছরই কয়েক কিলোমিটার ভূমি নদীতে বিলীন হয়ে যাবে এবং প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ হাজার কোটি টাকার সরকারি বেসরকারি সম্পত্তি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও হাতিয়ার চানন্দি, হরণী, সরেশ্বর, সরকিং, সুকসর ইউনিয়নের আমাদের চাষাবাদের ভূমি, মানুষের বসবাসের জায়গা সহ বাজারঘাট রক্ষা করার জন্য এই বর্ষা মৌসুমের পূর্বেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে রক্ষা করার জন্য আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সহধর্মিণী ডক্টর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি এবং আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অতীব জনগুরুত্বপূর্ণ একটি নোটিশ উত্থাপন করেছেন এবং নোয়াখালী ৬ জনাব আব্দুল হান্নান মাসুদ, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। মেঘনা নদীর ভাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফোল্ডার নং ৭৩/১ A এবং B ও ফোল্ডার নাম্বার ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প পেজ 1 শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আপনার নোটিশে উল্লেখিত নদী ভাঙ্গন আক্রান্ত এলাকার
0.024 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, 43.48 কিলোমিটার বাঁধ পুনরাকৃতি অথবা পুনর্নির্মাণকরণ, 13.94 কিলোমিটার বাঁধের ডাল প্রতিরক্ষা এবং 5টি রেগুলেটর নির্মাণ কাজের সংস্থানপূর্বক 2025-2026 অর্থ বছরে প্রকল্পটি সবুজ পাতায় তালিকাভুক্তির প্রস্তাব সম্মিলিত ডিপিপির সংক্ষেপ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। পরিকল্পনা কমিশনের আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সবার গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির প্রাকল্পিত ব্যয় হ্রাস করে 800 কোটি টাকা সীমাবদ্ধ রেখে ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয় মাননীয় স্পিকার। উক্ত সুপারিশের আলোকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি কারিগরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কমিটির সুপারিশের আলোকে ডিপিপি পুনর্গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক পরিকল্পনা কমিশনে পুনরায় দাখিল করা হবে মাননীয় স্পিকার। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে এবং জনগণের জানমাল রক্ষাসহ আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের 4 কিলোমিটার, হরিণী ইউনিয়নের 8.880 মিটার, চর ঈশ্বর ইউনিয়নের 300 মিটার, তমরুদ্দিন ইউনিয়নের 200 মিটার, জাহাজমারা ইউনিয়নের 200 মিটার এবং নলচিরা ইউনিয়নে 550 মিটার, সর্বমোট 6.130 কিলোমিটার জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানসমূহে আরও অতিরিক্ত অনুরূপ কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে কোনো শুধুমাত্র অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি 2100 কোটি টাকার প্রজেক্ট কেটে শুধুমাত্র 800 কোটি টাকায় নিয়ে আসা হয়েছে। এই প্রজেক্টটা যদি ডিপিপি আকারে দেওয়া হয়, ডিপিপি আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়, এখানে যত পরিমাণ কাজ হবে এটা দীর্ঘমেয়াদে সরকারেরই যে বাজেট সেই বাজেট ক্ষতিগ্রস্ত হবে। কারণ 3 নদীর মোহনায় অবস্থিত এই হাতিয়া দ্বীপ যদি একসাথে সুকসর ইউনিয়ন থেকে বাংলা বাজার পর্যন্ত, সরিশ্বর বাংলা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের কাজ করা না হয়, তাহলে একদিকে ব্লক ফেলা হলে অন্য দিক থেকে এটা ভেঙে ভিতরের দিকে জনবসতি ভেঙে যাবে। আমরা একসাথে প্রজেক্টটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব এবং আমি হাতিয়ার মানুষের পক্ষ থেকে বলবো যে এখানে বাস্তব যে কারিগরি টিম গঠন করা হয়েছে, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমাদেরকে যেন হাতিয়ার এই নদী ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত বরাদ্দ যেন দেওয়া হয়, যাতে করে নদী ভাঙ্গন থেকে হাতিয়ার মানুষের যে দীর্ঘ 60 বছরের যে নদী ভাঙ্গনকে হাতিয়ার মানুষ মনে করছে এটা তাদের জন্য অভিশাপ। আসলে স্রষ্টার পক্ষ থেকে কোনো অভিশাপ হয় না, এটা আমরা যদি পরিকল্পনা নিয়ে আগাই, এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি নেওয়া, সরকার যদি সহযোগী হয় এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি পাবে। এই ব্যাপারে আমি আশা করি সরকার এই ব্যাপারে সহযোগিতা করবে। পাশাপাশি আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান, যাতে করে আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ইউজুয়ালি হয়ে আসে যে সরকার দলীয় এমপিদের আমন্ত্রণে সাধারণত মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করুন। মাননীয় সদস্য মন্ত্রী মহোদয়কে একটা প্রশ্ন করুন, পর্যাপ্ত বরাদ্দ দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে হাতিয়াতে একবার ঘুরে আসেন। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমরা পর্যাপ্ত বরাদ্দ পাবো কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাতিয়া একটা দ্বীপাঞ্চল এবং প্রতি বছরেই এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই নদী ভাঙা নদীর আশেপাশে এলাকার মানুষ সেখানে বসবাস করছে। খুব স্বাভাবিক কারণেই প্রতি বছরে ইমার্জেন্সি ওয়ার্ক বলেন আর পার্মানেন্ট ওয়ার্ক বলেন, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় সবসময় সজাগ রয়েছে এবং বড় ধরনের প্রজেক্ট নিয়েই ইতিমধ্যে 800 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। ওনার যে প্রশ্ন সেটি
হলো শুকচর থেকে বাংলা বাজার পর্যন্ত। আমরা আশা করছি যাচাই বাছাই এবং সমীক্ষা শেষে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব এবং ধারাবাহিকভাবে সেটি সম্পূর্ণ হবে বিদায় আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা সমীক্ষা কাজে হাত দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।